ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে এবার বিশাল এক সামরিক প্রস্তুতি হাতে নিয়েছে ভারত। ২০০টিরও বেশি যুদ্ধজাহাজে উন্নতি করার এক মহাপ্রকল্প শুরু করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। মূলত ভারত মহাসাগরে চীনের আগ্রাসী আচরণ এবং পাকিস্তানকে চীনের অত্যাধুনিক সাবমেরিন দেওয়ার কারণেই ভারত এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটি এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ভারতের নৌবহরে প্রায় ১৫০টি সাধারণ নৌযান এবং ১৩৫টি সম্মুখ সারির বা প্রধান যুদ্ধজাহাজ রয়েছে। এর পাশাপাশি আরও ৫০টি নতুন যুদ্ধজাহাজ তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ৮টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। আত্মনির্ভর ভারত বা দেশের ভেতরে অস্ত্র তৈরির অংশ হিসেবে সম্প্রতি আইএনএস মাহেন্দ্রগিরি এবং আইএনএস মালভান নামের জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হয়েছে, যেগুলোর ৭৫% উপাদানই ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ভারতের বর্তমান পরিকল্পনা হলো এখন থেকে প্রতি ৬ সপ্তাহে একটি করে নতুন জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা এবং ২০৪৭ সালের মধ্যে সামরিক সরঞ্জামের ক্ষেত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়া। প্রখ্যাত প্রতিরক্ষা বিশ্লেষক সঞ্জয় মিশ্র জানিয়েছেন, যে কোনো সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত এমন দুটি সম্পূর্ণ স্বাধীন নৌবহর সবসময়ের জন্য তৈরি রাখা ভারতের নিরাপত্তার জন্য এখন অত্যন্ত জরুরি। এত তড়িঘড়ি করে নিজেদের সামরিক শক্তি বাড়ানোর প্রধান কারণ হলো দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত চীনের সামরিক উপস্থিতি এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে গদর বন্দরে তাদের অবাধ তৎপরতা। ইতিহাস ঘাটলে দেখা যায় ভারত মহাসাগরে সবসময় ভারতেরই একচ্ছত্র প্রভাব ছিল, কিন্তু বর্তমানে চীনা সাবমেরিনের উপস্থিতির কারণে ভারতের সেই পুরনো আধিপত্য এখন বড় ধরনের হুমকির মুখে পড়েছে। ভারতের এই বিশাল সামুদ্রিক প্রস্তুতির খবরে আন্তর্জাতিক অঙ্গনেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমেরিকা এবং কোয়াড জোটের সদস্য দেশগুলো ভারতের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছে, কারণ এটি অঞ্চলে চীনের একচেটিয়া আধিপত্য কমাতে সাহায্য করবে। অন্যদিকে চীন এটিকে সরাসরি তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে। পাশাপাশি পাকিস্তান ও ভারতের এই পদক্ষেপে চরম উদ্বেগ প্রকাশ করে নিজেদের সামুদ্রিক সাবমেরিন সক্ষমতা আরও বাড়াতে শুরু করেছে। তবে অভ্যন্তরীণ অবকাঠামোর দুর্বলতা এবং বিশেষ ধরনের ইস্পাত আমদানির উপর নির্ভরতা কাটিয়ে ভারত যদি সত্যিই তাদের এই মেঘা লক্ষ্য অর্জন করতে পারে, তবে তা বিশ্বমঞ্চে এক নতুন শক্তি সাম্যের সূচনা করবে। নাজমুন নাহার উসবা, কালবেলা।